মেনিনজাইটিস যে তোমার যে মেনিনজাইটিস হয় সেখানে তোমার হচ্ছে র্যাশ থাকে, ফিভার উইথ র্যাশ ওটা থাকে, ঠিক আছে। হিমোডাইনামিক স্ট্রেস তুমি অবশ্যই দেখো, কারণ সেপসিস থাকতে পারে, সেপসিস থাকলে তাহলে হিমোডাইনামিক আনস্টেবল থাকবে। হ্যাঁ, অ্যান্টেরিয়র ফ্রন্টাল দেখো এখানে বাল্জ হয়ে আছে, এটা ফুলে আছে, এটা থাকতে পারে। স্টেট অফ দেখবা, সাইন্স অফ মেনিনজাল ইরিটেশন দেখবা, কার্নিক আর বুচিংকি সাইন। এই যে নেক রিজিডিটি আমরা দেখতেছি, হ্যাঁ, যে তোমার নেকের পিছনে মাসল গুলা কতটুকু স্টিফ হয়ে আছে সেটা আমরা দেখি। কার্নিক সাইনটা কি, যে তোমার হচ্ছে এই নিটাকে আমি হচ্ছে এরকম 90 ডিগ্রি করে সাপোর্টটাকে পুরোপুরি এক্সটেন্ড করবো, মানে নিটাকে এই যে একদম আর কি, যে এরকম আছে তো এটাকে হচ্ছে আমি এখান থেকে এরকম উঠাবো, হঠাৎ করে উঠাবো, তখন দেখবো যে আমি হ্যামস্ট্রিং মাসেলে কোনো স্প্যাজম আছে কিনা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কার্নিক সাইন। আর ব্রুজিনকি সাইন তোমার এই যে যখন নেকটাকে আমি ইয়ে করবো, মানে এরকম ফ্লেক্স করবো, তখন দেখবো যে পা এরকম অটোমেটিক ফ্লেক্স হয়ে যাচ্ছে, এটা সিম্পটোমেটিক। দেখো ও দেখো ক্রেনিয়াল নার্ভ পলসি হয়ে গেছে, ঠিক আছে, ফেসিয়াল নার্ভ পলসি দেখো। এটা কোন সাইডে কিভাবে বুঝা বলো তো? এটা আসলে যে সাইডে এলিভেটেড থাকে, হ্যাঁ, সেটা তোমার নর্মাল মানে স্ট্রঙ্গার সাইড। হ্যাঁ, মানে দেখো দেখো অ্যাঙ্গেল তোমার তো এই পাশে মানে উঁচা হয়ে আছে, মানে স্ট্রঙ্গার সাইডটা রিমুভ করে, তার মানে এটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে লেফট সাইডের পলসি। চোখ দেখেই বোঝা আছে, কারণ লেফট দেখো নর্মাল সাইডে তোমার চোখ দেখো, আর ওখানে চোখ দেখো, এখানে তো চোখটা তোমার ডেভিয়েটেড হয়ে আছে, মানে একটু আই বলটা রোল্ড হয়ে আছে, হ্যাঁ, ঠিক আছে। এরকম ক্রেনিয়াল নার্ভ পলসি নিয়ে প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, মেনিকোককাল মেনিনজাইটিসে তোমার এরকম মেনিকোককাল র্যাশ থাকে, হ্যাঁ, মেনিনকোককাল র্যাশ থাকতে পারে। সেপসিস থেকে তোমার ডিআইসি ডেভেলপ করে, ইয়ে করে, এটা তোমার জন্য খুব বেশি দরকার নাই। তুমি প্রেজেন্টেশনটা দেখো, এক্সামিনেশন কয়েকটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং, তুমি র্যাশ দেখবা, টেম্পারেচার দেখবা, হিমোডাইনামিক ইনস্টেবিলিটি আছে কিনা, মেনিনজাল ইরিটেশনের সাইন দেখবা, নার্ভাস সিস্টেম এক্সামিন করবা, ক্রেনিয়াল নার্ভ এক্সামিন করবা, জাস্ট জেনারেল কিছু জিনিস। কমপ্লিকেশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। মেনিনজাইটিস থেকে কি হতে পারে, হতে সাবডুরাল ইফিউশন, সাবডুরাল এম্পাইমা, পাস জমা হয়ে যেতে পারে, ভেন্ট্রিকুলাইটিস মানে ভেন্ট্রিকুলার ইনফ্লামেশন, ওখান থেকে অ্যাবসেস ফর্ম হতে পারে, সেরেব্রাল ইনফাকশন হতে পারে, ক্রেনিয়াল নার্ভ পলসি হতে পারে। লং টার্ম কি সিপি, ডেফনেস, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। মেনিনজাইটিস এটা খুব ইম্পর্টেন্ট কমপ্লিকেশন তো ডেফনেস, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবা, ডেফনেস, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, তারপর এপিলেপসি, এগুলো হতে পারে। কমপ্লিকেশন গুলো আমরা পরীক্ষার জন্য পড়বো। আচ্ছা, ট্রিটমেন্ট, ইনভেস্টিগেশন, পরীক্ষায় ইনভেস্টিগেশন গুলোই সাধারণত আসে, বা তোমাকে বলে যে তোমাকে একটা সিনারিও দিল যে একটা বাচ্চা, তার 2 দিনের জ্বর, ঠিক আছে, অথবা 3-4 বছরের বাচ্চার জ্বর, তার মা মানে হেডেকের কথা তোমাকে বললো, অথবা একটু কথা ডিসওরিয়েন্টেড বললো, তুমি ফিজিক্যাল এক্সামিনেশন কয়েকটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস এর কথা বলো, যেটা তোমাকে তোমার ডায়াগনোসিসে হেল্প করবে। তুমি তখন লিখলা তুমি হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন কি কি ফাইন্ডিংস তুমি এক্সপেক্ট করো। তারপর বলতে পারো তোমাকে হাউ উইল ইউ ইনভেস্টিগেট দিস পেশেন্ট। তখন তুমি বলো ব্লাড, ব্লাডে আমি কি করবো, সিবিসি করবো, ফুল ব্লাড কাউন্ট করে ওখানে আমরা কি পাবো, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, হোয়াইট সেল কাউন্টও বেশি, নিউট্রোফিল কাউন্টও বেশি। এটা হচ্ছে তোমার সাধারণত পায়োজেনিক মেনিনজাইটিস বা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হয়। আর সিএস করবো, কেন সিএস করবো, বিকজ আমি তো অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে তো সিএস পাঠিয়ে দিতে হবে আমাকে অবশ্যই, আর কারণ হচ্ছে সিএস তোমার ব্যাকটেরিয়ামিয়া থাকে, অনেক পেশেন্টের ক্ষেত্রে তোমার মেনিনজাইটিস ব্যাকটেরিয়ামিয়া পাওয়া যায় আগে। তারপর করবো কি সিএসএফ স্টাডি করবো। সিএসএফ স্টাডি আমরা করি কিভাবে, লাম্বার পাঞ্চার করে করি। লাম্বার পাঞ্চার করার আগে আমাকে কিছু এক্সক্লুড করতে হয়। যদি কোনো বাচ্চার ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং রিজন থাকে, বা ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা বেশি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এলপি কন্ট্রাইন্ডিকেটেড। রেজড আইসিপি তোমাদের কিন্তু এটা কিন্তু অস্পিতে হচ্ছে পরীক্ষায় কিন্তু আসে, বুঝছো, বা তোমার আমাদের ক্ষেত্রে ভাইভা বোর্ডে একটা লাম্বার পাঞ্চের নিডল দিত, হ্যাঁ, মানে ইনস্ট্রুমেন্ট থাকতো কিছু, ইনস্ট্রুমেন্টটা দেখে আমাদের ওখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করতো আর কি। তো তার মধ্যে ইনস্ট্রুমেন্টের লাম্বার পাঞ্চের নিডল থাকতো একটা, পোর্ট ব্যারো নিডল বা এলপি ইয়ে, এগুলো থাকতো। তারপর আমাকে জিজ্ঞেস করতো এটা কি জিনিস, তারপর এটা তুমি কোথায় ইউজ করি, ঠিক আছে, এটার ইউজ করার ইম্পর্টেন্স কি, কোন জায়গায় লাম্বার পাঞ্চার করি, L3 এন্ড L4 এর মধ্যে করি, তাই না? আচ্ছা, তারপর মানে কি কি স্ট্রাকচার পিয়ার্স করি লাম্বার পাঞ্চারের সময়, কি কি কন্ট্রা ইন্ডিকেশন আছে, কখন তুমি লাম্বার পাঞ্চার করতে পারো না। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কন্ট্রা ইন্ডিকেশনটা কি, রেজড ইন্টারক্রেনিয়াল প্রেশার। এই জন্য আমি ফান্ডাস দেখে, ফান্ডাস এক্সামিনেশন করে প্যাপিডিডিমা মানে তোমার অপটিক ডিস্ক সোয়েলিংটাকে এক্সক্লুড করে তারপর আমি ইয়ে করবো। আর একটা হতে পারে তোমার যদি তার বাচ্চা যদি থ্রম্বোসাইটোপিনিয়া থাকে, 20,000-এর বেশি নিচে কাউন্ট, তখন তার ওখান থেকে ব্লিডিং হতে পারে, হ্যাঁ, থ্রম্বোসাইটোপিনিয়া থাকলে, বা খুব ক্রিটিক্যালি ইল পেশেন্ট অনেক সময় বলে আর কি, হ্যাঁ, এগুলা। আচ্ছা, দেখো অ্যাপিয়ারেন্স, দেখছো নর্মাল সিএসএফ হবে সাদা, ট্রান্সপারেন্ট, সাদা বলা ঠিক না, পানির মতো ট্রান্সপারেন্ট। আর যেটা তোমার হচ্ছে পারুলেন্ট মেনিনজাইটিস, সেটা তোমার হবে মানে পুজের মতো, পাসের মতো, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। দেখো হেজি ক্লাউডি থাকতে পারে।
এবং নর্মাল তোমার হচ্ছে সিএসএফ এ তোমার সেল কি লিম্ফোসাইট, ঠিক আছে, 0 থেকে 5 লিম্ফোসাইট ইন সিএসএফ নর্মাল। কিন্তু এখানে তোমার হবে কি নিউট্রোফিল বেড়ে যাবে, মনে রাখবা। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস তোমার হচ্ছে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হবে। আচ্ছা একটু তোমাদেরকে একটু দেখাই, এটা একটু লিখি, হ্যাঁ, হয়তো মানে মেনিনজাইটিস সিএসএফ, কারণ অনেক সময় পরীক্ষায় সিএসএফ ফাইন্ডিংসে তোমাকে বলতে পারে যে ডায়াগনোসিস বলো। সহজ কথা হচ্ছে প্রোটিন ইনক্রিজেস ইন অল, আর তোমার এটা টিবি হোক, ভাইরাল হোক, ব্যাকটেরিয়াল হোক, প্রোটিন মানে প্রোটিন সবগুলোতে বাড়বে, কারণ ইনফ্লামেশন, তো ইনফ্লামেশন হলে তো প্রোটিন বাড়বে। গ্লুকোজটা কমে কোথায়? ব্যাকটেরিয়াল বা টিউবারকুলারে গ্লুকোজটা কমবে সিএসএফ এর। কিন্তু ভাইরাল তো কারণ এগুলো খেয়ে ফেলবে, ব্যাকটেরিয়াটা গ্লুকোজ খেয়ে ফেলে এই জন্য কম। এবার ভাইরালের ক্ষেত্রে গ্লুকোজটা নর্মাল থাকে, ঠিক আছে। প্রোটিন আর গ্লুকোজ গেল। সেলস এর যেটা বললাম 0 to 5 লিম্ফোসাইটটা কমন, তার মধ্যে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, নিউট্রোফিলিক মানে কাউন্টটা বেশি থাকবে হচ্ছে তোমার ইন কেস অফ কি বলে ব্যাকটেরিয়াল বা পায়োজেনিক। আর তোমার টিবি বা তোমার ভাইরালের ক্ষেত্রে তোমার কি বেশি থাকবে? লিম্ফোসাইট কাউন্টটা বেশি থাকবে। নর্মাল তোমার যে কোনো কারণ নর্মাল পেশেন্ট 0 to 5 লিম্ফোসাইট ইজ কমন ইন সিএসএফ, এগুলোর থেকে অনেকগুলো হাজারের ঘরে চলে থাকে বা অনেক বেশি থাকবে। আর তারপর তো আমরা কি করি, সিএসএফটাকে আমি হচ্ছে গ্রাম স্টেনিং করি না, গ্রাম স্টেনিং করি। তারপর সিএসএফটাকে আমরা অ্যাসিড ফাস্ট ব্যাসিলাইজ স্টেনিং করা হয়, আমরা জিন এক্সপার্টে পাঠাই টিবি ডিটেক্ট করার জন্য। সিএসএফ থেকে আমরা এডিএ ডিটেক্ট করি, এটা টিবি গোজ ইন ফেভার মানে সাজেস্টিভ অফ টিবি। তারপর গ্রাম স্টেনিং এফবি, জিন এক্সপার্ট, এডিএ। তারপর ধরো তোমার হচ্ছে অনেক সময় সিএস করা হয়, কালচার সেন্সিটিভিটি, অনেক কিছু করা হয়, ঠিক আছে। তো তাহলে এটা গ্লুকোজ কমবে, প্রোটিন বাড়বে, ঠিক আছে। গ্রাম স্টেনিং করতে পারে, তোমার যদি হচ্ছে ইয়ে থাকে ব্যাকটেরিয়াল থাকে, গ্রাম স্টেনিং অর্গানিজম আসতে পারে। তাহলে এই সিএসএফ স্টাডিটা আমরা ভালো করে করবো। আর কি ইনভেস্টিগেশন করবো? যে আগের গুলা যেটা বললাম, যে আমি হচ্ছে ব্লাড গ্লুকোজ দেখবো, হাইপোনাট্রিমিয়া এক্সুড করার জন্য সিরাম ইলেক্ট্রোলাইট দেখবো। আর একটা ব্যাপার কি, সিয়াদ হয়, সিয়াদ জানো, সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস সিক্রেশন। এটার জন্য তোমার হচ্ছে মানে কোনো সিএনএস ইনফেকশন, লাং ইনফেকশনের বাচ্চা মানে পেশেন্টের তোমার অনেক সময় হাইপোনাট্রিমিয়া পাওয়া যায়। তো এটাকে আমরা বলি সিয়াদ, মানে তার এডিএইচটা বেশি হওয়ার কারণ তার হচ্ছে মানে তোমার মানে ওয়াটার বেশি রিটেন হচ্ছে, ওয়াটারটা বেশি রিটেন হওয়ার কারণে কি হচ্ছে, তোমার সোডিয়ামটা ডাইলুট হয়ে যাচ্ছে, ডাইলুশনাল হাইপোনাট্রিমিয়া হচ্ছে। এটা ট্রিটমেন্ট কি? ফ্লুইড রেস্ট্রিকশন, ঠিক আছে। এখানে ইনফেকশন স্ক্রিনিং করবো। তাহলে ইনভেস্টিগেশন গুলো যেটা তোমাদের আগে ক্লাসে বলছিলাম, ফাইনাল প্রফিট ইনভেস্টিগেশন অনেক লিখতে হয় কিন্তু, হ্যাঁ, যখনই তুমি কোনো একটা ইনভেস্টিগেশন লিখবা অবশ্যই